হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস এম বিদ্যুৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। লাস্ট ক্লাসে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক শিখেছিলাম। আজকে ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স ছাড়া অন্যান্য যেসব প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে শিখব। আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। একটা ভিডিওর মধ্যেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বেসিক কনসেপ্ট থেকে টোটাল যতগুলো ফর্মুলা লাগে সমস্ত ফর্মুলা এখানে দিয়ে দেওয়া থাকবে। তারপরে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন করব। টোটাল পুরো যে ত্রিকোণমিতির ব্যাপারটা পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবে। তাহলে চলো শুরু করি। এর আগের ক্লাসে বলেছি ত্রিকোণমিতি মানে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ। এই এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণটাকে ধরা হয়েছে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ যদি এবিসি হয় তাহলে এবি বাহু হচ্ছে লম্ব, বিসি বাহু ভূমি, আর এসি বাহু হচ্ছে অতিভুজ। এই লম্বকে ইংলিশে পারপেন্ডিকুলার বলে, ভূমিকে বেস বলে, আর অতিভুজকে হাইপোটেনাস বলে। এবিকে মানে লম্বকে পি, ভূমিকে বি, আর অতিভুজকে এইচ দিয়ে ডিনোট করি। এর থেকে আমরা বিভিন্ন রকম রেশিও পাই বা সরকমভাবে আমরা একে সাজাতে পারি। কিভাবে? প্রথমে সাইন থিটা। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, পি বাই এইচ। পি বাই এইচ হিসাবে আমরা সাজাতে পারি। আর কি সাজাতে পারি? ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। ট্যান থিটা কি না লম্ব বাই ভূমি। এই তিনটে হয়ে গেল। এবার এই তিনটের ঠিক উল্টো মানে সাইনের যদি উল্টে দিই, সাইনকে যদি উল্টে দিই মানে সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটাকে যদি উল্টে দিই তাহলে অতিভুজ বাই লম্ব হয়ে যাবে, মানে সেটার নাম হয়ে যাবে কোসেক থিটা। সেক থিটা হচ্ছে কসের উল্টো, অতিভুজ বাই ভূমি। কট হচ্ছে ট্যানের উল্টো। এই প্রত্যেকটা সাইন থিটা, কস থিটা, ট্যান, কোসেক, সেক, কট এর বিভিন্ন ডিগ্রির বিভিন্ন ভ্যালু আছে, সেগুলো আমরা একটা টেবিলে দেখি। এই সেই টেবিল। এই টেবিলের মানগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই টেবিলটা বানানোর কিছু ট্রিক্স হয়। একটা ভিডিওতে আমি এই টেবিলটা বানানোর একটা ট্রিক্সও বলেছিলাম। এখানে বলেছিলাম যে শুধুমাত্র সাইন থিটার ভ্যালু এই রোটা যদি কেউ মনে রাখতে পারে তাহলে পুরো টেবিলটাই সে বানাতে পারবে। সেই ব্যাপারটা আর এখানে বোঝাচ্ছি না। সেটা যদি তোমরা জানতে চাও তাহলে এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে দেখে নেবে। এবারে যদি কেউ বলে যে না আমি এই প্রথম রোটাও মুখস্থ রাখবো না, আমি সম্পূর্ণ ট্রিক দিয়ে বানাবো, তাহলে সেইটার ট্রিক হচ্ছে এরকম। টোটাল আমাদের এখানে কটা ঘর? 0 থেকে যদি বসাই তাহলে এখানে প্রথম ঘরে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4 এভাবে বসাবো। প্রত্যেকটাকে ভাগ করে দাও। কত দিয়ে ভাগ করবে? আর লাস্টে কী ছিল? 4। সবাইকে 4 দিয়ে ভাগ করো। শুধু ভাগ করলেই হবে না, এর এবার রুট করে দিতে হবে, প্রত্যেকটার রুট। এই রুট করে দিলেই আমাদের প্রত্যেকটার মান বেরিয়ে যাবে। মানে প্রথম যে রো সাইন থিটার যে ভ্যালুটা মনে রাখার কথা বলেছিলাম এটার মান বেরিয়ে যাবে। তার মানে কি হচ্ছে? 0কে যদি 4 দিয়ে ভাগ করি, 0কে কিছু দিয়েই ভাগ করলে সেটা 0ই হয়। 0 রুট করলে 0 হয়। এই যে হলো 1/4। 1/4 এর রুট মানে 1-এর রুট 1, আর 4-এর রুট করলে 2, হাফ। এটাও ঠিক আছে। এবারে 2/4। 2/4 মানে 1/2। 1/2 এর যদি রুট করি, 1/2 এর যদি রুট করি তাহলে 1-এর রুট হলে 1, 2 এর রুট হলে √2, আর 60 ডিগ্রির জন্য 3/4। এবার 3 তো রুট মানে √3, আর 4 এর রুট মানে অনলি 2। এটাও ঠিক আছে, বসে গেল। 4/4 মানে 1 এর রুট করলে 1 হয়। তাহলে এই ট্রিকটা যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমাদের কোনো ভ্যালুই মনে রাখতে হবে না। এই ট্রিকটা কাজে লাগিয়ে পুরো টেবিলটা বার করতে পারবে। এই টেবিল ছাড়াও আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র, পিথাগোরাসের সূত্র, আর কিছু ট্রিপলেটস মনে রাখতে হবে। প্রথমে সূত্রটা আলোচনা করি। এই যে ত্রিভুজ এবিসি, এর লম্ব হচ্ছে এবি, ভূমি হচ্ছে বিসি। এই লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার হয়। এইটাই হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা ট্রিপলেটস বার করি। তার মানে এই এবি যদি 3 হয়, বিসি যদি 4 হয়, তাহলে এসি কত হবে? এটাই আমরা যদি বার করতে চাই তাহলে দেখি এবির জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 3-এর স্কোয়ার। বিসির জন্য বিসি হচ্ছে 4, 4-এর স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার বেরোবে। তাহলে 3-এর স্কোয়ার কত হয়? 9, 4-এর স্কোয়ার 16 সমান সমান এসি স্কোয়ার। তাহলে 16 আর 9 দুটো যোগ করলে 25, আর এদিকে এসি স্কোয়ার। আমরা তো এসি মানে বার করতে চাইছি, এসি কত? তাহলে 25-এর রুট হয়ে যাবে, √25 সমান সমান 5। তাহলে আমরা পেলাম কত? এটার ভ্যালু 5। এবার প্রত্যেকবার এই পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা যদি বার করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হবে। তাহলে এই সময়টা বাঁচাবো কি করে? এই সময়টা বাঁচানোর জন্য আমাদের কিছু ট্রিপলেটস মনে রাখতে হয়। অনেক ট্রিপলেটস হতে পারে, যেমন এইখানটায় 3, 4, 5 ট্রিপলেটস মানে এইটাই বলতে চাইছি। একটা 3 হলে একটা 4 যদি হয় তাহলে আরেকটা 5 হবে। এই যে 3টে রেশিও পেলাম, 3টে বাহুর 3টে মান পেলাম, এটাকেই ট্রিপলেটস বলা হচ্ছে। এরকম অনেক মান হতে পারে। তাহলে এবার এই সব মান যদি মনে রাখতে না চাও বা মনে রাখাও সম্ভব নয় তাহলে কি করব? তাহলে তার জন্য ট্রিপলেটসের ট্রিক হচ্ছে
সংখ্যা দুই ধরনের, অড নাম্বার আর একটা হচ্ছে ইভেন নাম্বার। এবারে যদি অড নাম্বার হয়, যেমন এই অঙ্কটা, এখানে ছিল কি না একটা নাম্বার হচ্ছে 3, আমি এই 3-এর উপরে ট্রিপলেটস বানাতে চাইছি। তাহলে কি করতে হবে, ফার্স্ট স্টেপ 3 স্কোয়ার করে দিই, 3 স্কোয়ার করলে হয়ে যাবে সেটা 9, এটা হয়ে গেলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে এই 9-কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে হবে 4.5, এটা 9/2, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এবার এই 4.5-এর সঙ্গে প্লাস আর মাইনাস, মানে একবার যোগ করব একবার বিয়োগ করব, কত না 0.5, এইটা একবার যোগ করব আর বিয়োগ করব, তাহলে টোটাল 3টে স্টেপ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর স্টেপ, আর এটা 3 নম্বর স্টেপ। তাহলে আমরা আমাদের ট্রিপলেটস পেয়ে যাব। এরকম না, প্রথমে ছিল 3, তারপরে এই যে 4.5 পেয়েছি, 4.5-এর থেকে যদি আমি 0.5 কমাই তাহলে কত পাবো, 4 পাবো। 4.5-এর সঙ্গে যদি আমি আবার 0.5 যোগ করি তাহলে কত পাবো, 5 পাবো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যেটা বার করেছিলাম যে 3, 4 যদি লম্ব আর ভূমি হয় তাহলে অতিভুজ 5 বেরোয়, আমরা অতি সহজেই আমরা এইভাবে শর্টকাটের মাধ্যমে বার করতে পারলাম। 3 দিয়ে আমি বার করলাম, তোমরা অন্য কোনো যে কোনো নাম্বার দিয়ে বার করবে, দেখবে খুব সহজেই বার করতে পারবে। এবার অড নাম্বার হয়ে গেল। এবার ইভেন নাম্বার যদি হয় 3, 4, 5, আচ্ছা একটা নাম্বার ধরি 8 দিয়ে যদি বার করি, এবারে অড নাম্বারের যে সিস্টেম ছিল ঠিক সিমিলার ওয়েতেই আমরা এগোবো, শুধু একটা জায়গায় চেঞ্জেস হবে। কি হবে, ফার্স্ট হচ্ছে 8-এর আমরা উপরে কি করেছিলাম, ফার্স্টে স্কোয়ার করেছিলাম, তাহলে এখানেও আমরা 8-এর স্কোয়ার করলে 8-8-এ 64 হলো। এবার এই যে 64 হলো, এই 64কে আমরা এখানে 9-কে 2 দিয়ে ভাগ করেছি, এই 64কে কিন্তু আমরা এখানটায় 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 16। এবার এই 16-র সঙ্গে মানে এই যে 4.5-এর সঙ্গে আমরা কি যোগ করেছিলাম আর বিয়োগ করেছিলাম 0.5, আমরা এখানে প্লাস মাইনাস 1 করবো, এইটুকুনি ডিফারেন্স। ফার্স্ট স্টেপ কি, স্কোয়ার করা, সেকেন্ড স্টেপ 4 দিয়ে ভাগ করা, ফার্স্ট স্টেপ হচ্ছে প্লাস মাইনাস 1 করা। তাহলে ফার্স্ট সংখ্যা ছিল হচ্ছে 8, এবার 16 থেকে যদি আমি 1 কমাই তাহলে কত হবে, 15, আর 16-র সঙ্গে 1 যোগ করলে 17, ব্যাস। তাহলে 8-এর জন্য যে ট্রিপলেট সেটা বেরিয়ে গেল, 8, 15, 17। তাহলে আর কোনো অতিরিক্ত কোনো ট্রিপলেটস মনে রাখার দরকার নেই, মুখস্থ করার দরকার নেই, তোমরা এইভাবে ঝটঝট বার করে নিতে পারবে যাই সংখ্যা দিই। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র শিখলাম, ট্রিপলেটস বানানো শিখলাম, ট্রিপলেটসের ট্রিক শিখলাম। এবার এছাড়াও আমাদের অনেক ফর্মুলা আছে যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো হচ্ছে এইরকম, এখানে টোটাল 28খানা ফর্মুলা আছে, এই 28খানা ফর্মুলা দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। এই ফর্মুলাগুলোর ইউজ আমরা এক্ষুনি করব, কিছু স্যাম্পল কোশ্চেন করব, এখানে এই ফর্মুলাগুলো কি করে অ্যাপ্লাই করা হয় সেগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ করব, বেশি শর্টকাট করব না, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। কোশ্চেন নাম্বার 1, ইফ sec theta plus cos theta divided by sec theta minus cos theta equals to 5/3 হয়, then find the value of cos theta। মানে কি, সেম জিনিস, ভালো করে দেখো, উপরে যা আছে নিচেও সেম জিনিস আছে, শুধুমাত্র ডিফারেন্স কি, উপরে প্লাস আর নিচে মাইনাস। যখনই এরকম কেস থাকবে আর এর একটা ভ্যালু দেওয়া থাকবে, এই ট্রিকটা লাগাবে। কি করবে, ফার্স্ট এলিমেন্ট কোনটা সেটা লেখো, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে cos theta, লিখলে এটা সমান সমান, এখানে কত ছিল 5/3, উপরে যোগ করবে আর নিচে বিয়োগ করবে। এখানে ভালো করে দেখো, এখানে প্লাস আছে তার জন্য যোগ করলাম, আর এখানে বিয়োগ আছে সেই জন্য বিয়োগ করলাম, এটা কিন্তু না। এইখানে মানে লেফট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস যাই থাকুক না কেন, এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে প্লাস মাইনাস উপর নিচ যেখানে খুশি যা খুশি থাকুক, আমাদের রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ উপরে প্লাস হবে আর অলওয়েজ নিচে মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 8/2, 8/2 মানে 4। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, sec theta minus cos theta equals to 4। আমাদের বার করতে বলেছে cos theta, তাহলে এই সেকটাকে তাড়াতে হবে। sec মানে আমরা কি শিখেছি, 1/cos। 1/cos যদি হয় তাহলে একটা অলরেডি cos রয়েছে, তাহলে cos স্কোয়ার হয়ে যাবে, cos স্কোয়ার থিটা সমান 4। এবার এটাকে উল্টে দাও, উল্টে দিলে এইদিকে হয়ে গেল cos স্কোয়ার থিটা আর এখানে হয়ে গেল 1/4। এবারে আমাদের এই স্কোয়ার তাড়াতে হবে, স্কোয়ার যদি তাড়াই তাহলে বোথ সাইড রুট করতে হবে, বোথ সাইড যদি রুট করি, এদিকে cos স্কোয়ারের থেকে স্কোয়ার চলে গেল আর এখানে রুট ওভার 1/4, তাহলে 1-এর রুট করলে 1, 4-এর রুট করলে 2, ব্যাস এটাই অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, p equals to 1 plus sin theta by cos theta, find the value of p square minus 2p sec theta plus 1। এখানে একটা দেখার বিষয় আছে যে 1 plus sin theta by cos theta এটা equals to p। p মানে কি, p এর কোনো ভ্যালু নেই, p এটা ভ্যারিয়েবল, p এর জায়গায় যা খুশি হতে পারে, p এর জায়গায় যদি যা খুশি হতে পারে, বা যদি এইভাবে বলি যে এই 1 plus sin theta by cos theta এর কোনো নিউমেরিক ভ্যালু, যেমনি আগের অঙ্কটায় 5/3 ছিল, এরকম কোনো কিছু দেয়নি, তাহলে এই সব ক্ষেত্রে আমরা সোজাসুজি কি করব না, এর একটা ট্রিপলেট আমরা ধরে নেব। সব থেকে সহজ ট্রিপলেট হচ্ছে 3, 4, 5, 3, 4, 5 এটা ধরে নিলাম। p ইকুয়ালস টু আমাদের যেটা আছে 1 প্লাস সাইন থিটা, সাইন মানে কত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 3/5 বসিয়ে দিলাম, আর এখানে কস মানে ভূমি বাই অতিভুজ,
4/5 এটা সলভ করি। সলভ করলে পরে 5 আর তার উপরে 5 আর 3 8 4/5 তাহলে এটা কাটলে 5 5 কেটে গেল 4 দিয়ে 8 কে কাটলে 2 p = বেরোলো 2 ব্যাস p এর মান বেরিয়ে গেলাম। এবার p এর মানটা এখানে আমরা বসাবো, বসালেই বেরিয়ে যাবে মানে p স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু p মানে 2 sec মানে হচ্ছে প্রতিভুজ বাই ভূমি। প্রতিভুজ কত? প্রতিভুজ হচ্ছে 5 ভূমি 4 প্লাস 1 তাহলে এই 2 আর 2 4 4 কাটা 2 স্কয়ার করলে 4 মাইনাস 5 প্লাস 1 4 একে 5 আর মাইনাস 5 মানে 0। ব্যাস। কোশ্চেন নম্বর 3 ইফ x sin cube theta plus y cos cube theta equals to sin theta to cos theta and x sin theta minus y cos theta equals to 0 find the value of x square plus y square। তাহলে আমাদের দুটো ইকুয়েশন দিয়েছে। ফার্স্ট ইকুয়েশন আমরা এটা দিয়ে কাজ করব, x sin theta minus y theta equals to 0। এটা যদি 0 হয় তাহলে x sin theta equals to y cos theta হয়ে যাবে। x sin theta এই cosটাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম তাহলে y হয়ে যাবে মানে y equals to x sin theta by cos theta equals to y হলো। এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। আর কি আছে? আর বলেছে x sin cube theta plus y cos cube theta equals sin theta into cos। আমরা এই যে y এর ভ্যালু বার করেছি, এই y এর ভ্যালুটা বসিয়ে দেবো। x sin cube plus y এর ভ্যালু কত? x sin y cos আগে থেকেই যেটা ছিল x না cos cube theta ছিল আর এদিকে রাইট হ্যান্ড সাইডে 4 cos theta। এই নিচের cos theta আর এর কিউব কাটলে এখানে স্কয়ার হবে x sin cube theta আর এখানে x sin theta। তার মানে এখান থেকে একটা কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে? x sin theta এটা কমন গেলে এইখানটায় কি পড়ে থাকছে? এখানে পড়ে আছে sin স্কয়ার থিটা আর এখানে কি পড়ে আছে না cos স্কয়ার থিটা সমান থিটা আর cos থিটা। এটা হলো। এবারে এখানে আছে x sin থিটা। এর ভ্যালু আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটার ভ্যালু হয় হচ্ছে 1। তাহলে সেই 1টা এর সঙ্গে গুণ হয়ে গেল। গুণ হয়ে গিয়ে থাকলো কি x sin থিটা আর এইদিকে যা ছিল থিটা আর cos থিটা। এবারে এই sin আর এই sin কাটলে x এর ভ্যালু পেলাম cos থিটা। তাহলে আমরা কি পেলাম? y এর ভ্যালু পেয়েছি আর x এর ভ্যালু পেয়েছি। আমাদের বার করতে বলেছিল x স্কয়ার প্লাস y স্কয়ার। x স্কয়ার কত? cos স্কয়ার প্লাস থিটা আর এদিকে y মানে sin তাহলে তারও স্কয়ার sin স্কয়ার থিটা। এক্ষুনি আমরা দেখলাম এই যে এক্ষুনি আমরা কি দেখলাম এইটা সমান 1 হয়। তাহলে এইটা সমান কত? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্রেই আছে সমান 1। এই অঙ্কের অ্যান্সার কত? 1। কোশ্চেন নাম্বার 4 ইফ x equals to r cos theta r cos phi এটাকে যেমনি থিটা বলে এটাকে বলে হচ্ছে phi মানে কি x equals to r cos theta cos phi y equals to r cos theta sin phi and z equals to r sin theta। Find the simplest value of x square plus y square আর z square। x আর y আর z এই তিনটের কিছু ভ্যালু বলে দিয়েছে, সেই দিয়ে এটার মান বার করতে হবে। খুবই সোজা। যা বলে দিয়েছে যেমন এখানে x বলে দিয়েছে, এখানে x স্কয়ার, সেরকমই y বলে দিয়েছে y স্কয়ার, z বলে দিয়েছে z স্কয়ার। তাহলে বসাও, x এর ভ্যালু বসিয়ে দিই। x এর ভ্যালু হচ্ছে r cos থিটা cos phi। x এর ভ্যালু x স্কয়ার করতে হবে, স্কয়ার করলাম। y এর ভ্যালু কত? r cos থিটা sin phi এরও স্কয়ার করতে হবে, y এর ভ্যালু বসিয়ে দিলাম। z এর ভ্যালু কত? r sin থিটা এরও স্কয়ার করতে হবে যেহেতু z স্কয়ার। তাহলে এখানে এর যদি স্কয়ার করি তাহলে r স্কয়ার এদিকে cos স্কয়ার থিটা cos স্কয়ার phi প্লাস r স্কয়ার cos স্কয়ার থিটা sin স্কয়ার phi প্লাস r স্কয়ার sin স্কয়ার হলো। এই দুটো এলিমেন্টের মধ্যে কি কমন আছে? এখানে কমন পাওয়া যাচ্ছে হচ্ছে r স্কয়ার আর cos স্কয়ার থিটা। এটা কমন। এটা যদি কমন নিই এটা পড়ে আছে cos স্কয়ার phi পড়ে আছে আর এইখান থেকে sin স্কয়ার phi পড়ে আছে হলো। আর এদিকে যা ছিল r স্কয়ার আর sin স্কয়ার থিটা ছিল। এর ভ্যালু কত হবে? sin স্কয়ার থিটা সেই সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে থিটার জায়গায় phi আছে, phi হোক আর যাই খুশি হোক এরকমই যখনই বেরোবে তখন তার মান 1 হবে। তাহলে এখানে যা থাকলো r স্কয়ার cos স্কয়ার থিটা এই 1টা এর 1টা এদিকে গুণ হয়ে গেল, এইটাই পড়ে থাকলো। এখানে থাকলো r স্কয়ার sin স্কয়ার থিটা। আবার এখান থেকে r কমন যাচ্ছে, r স্কয়ার কমন যাচ্ছে, কমন গেলে cos স্কয়ার আর এদিকে sin স্কয়ার থাকলো। আবার এটার মান 1 কারণ সেই 1 r স্কয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে গেলে r স্কয়ার।
এইটার মান বেরোলো কত? r²। কোশ্চেন নাম্বার 5, ইফ 7 sin square theta plus 3 cos square theta equals to 4 and theta be a positive acute angle। acute angle মানে হচ্ছে সূক্ষ্মকোণ, যেই কোণ 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝে থাকে তাকে বলে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট কোণ। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? আমাদের যেটা দিয়েছে sin square theta plus 3 cos square theta equals to 4। আমরা একটা সূত্র জানি, কি জানি? sin square theta plus cos square theta equals to 1 হয়। তাহলে এটাকে কি আমরা সেই এরকম ফর্মে আনতে পারবো? দেখি আনা যায় কিনা। মানে 7 sin square theta এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি 4 sin square theta plus 3 sin square theta এভাবে যদি লিখি তাহলে এই 4 আর এই 3 7 দরকার ছিল, 7 পেয়ে গেলাম। তার মানে লেখা যাবে আর এদিকে যেটা ছিল cos square theta equals to 4। তাহলে আমরা এই যে ফরম্যাট চাইছিলাম সেই ফরম্যাটটা পেলাম, কিন্তু একটা এক্সট্রা 3 আছে। এই 3টাকে যদি কমন নিই তাহলে এই ঝামেলা মিটে যাবে। এদিকে যেটা ছিল থাকলো, এদিকে 3 কমন নিলাম, কমন নিলে sin square theta আর এদিকে cos square theta হয়ে গেল equals 4। তাহলে 8 equals to 1 হবে, সেই 1টা 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে, ওখানে 3 হবে। এখানে থাকছে sin square theta। এই 3টা যখন রাইট হ্যান্ড সাইডে যাবে কি হবে? মাইনাস হয়ে যাবে। এই 4টা যখন রাইট হ্যান্ড সাইডে যাবে তখন কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে কত হলো? 1/4। মানে sin square theta মানে হচ্ছে 1/4। আমাদের বার করতে বলেছে কি? থিটার ভ্যালু। তাহলে তার আগে এই স্কোয়ারটাকে এলিমিনেট করি। স্কোয়ার এলিমিনেট করবো কি করে? বোথ সাইড রুট করবো। তাহলে বোথ সাইড রুট করলে লেফট হ্যান্ড সাইডে স্কোয়ার চলে গেল। এদিকে 1√1/4 1/2 হবে। 1 রুট করলে 1 আর 4 রুট করলে 2। sin theta equals to হাফ। তাহলে সাইন কত ডিগ্রির মান হাফ হয়? আমরা টেবিলে কি পড়েছি? সাইন 30 ডিগ্রির মান হাফ হয়। তাহলে এই সাইন এলিমিনেট, থিটার ভ্যালু কত বেরোলো? 30 ডিগ্রি। ব্যাস, এই থিটার ভ্যালুটাই জানতে চেয়েছে, এটা 30 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 6, ইফ 3 cos theta minus 4 sin theta equals to 5 find the value of 3 sin theta plus 4 cos theta। আমরা একটা সূত্র জানি, a sin theta plus b cos theta equals to x, আবার a cos theta minus b sin theta equals to y। এরকম ফরম্যাট যদি হয় মানে কি? এই যে a কমন আর কি b কমন, এই দুটোর জায়গা ফিক্স। যেমন এখানে 3 আছে, ঠিক সেই রকম এখানে 3, এখানে 4 আছে, ঠিক সেই রকম এখানে 4 আছে। আর যেটা দরকার sin theta আর cos theta তাও আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি? এর একটা সূত্র হচ্ছে, সূত্রে দেওয়া আছে, ওই ফর্মুলা চার্টে দেওয়া রয়েছে। এই সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে আমরা এখানে কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? 3 cos theta 4 sin theta ইকুয়ালস টু 5। এটা দেওয়া আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। দেওয়া থাকলো আর কি দিয়েছে না 3 sin theta প্লাস 4 cos theta ইকুয়ালস টু কত? মানে এক্স বা ওয়াই যে কোনো একটা ধরে নিই, এক্সই ধরলাম, এক্স এর ভ্যালু যা বেরোবে তাই। এবারে সূত্রে এখানটা উপরে প্লাস ছিল, এখানে নিচে মাইনাস ছিল, এইখানটায় সেটা উল্টে গেছে। যা খুশি হোক, কোনো ব্যাপার না। আমাদের এইখানটায় 3 মানে এ আর এখানটা বি, এই দুটো সেম আছে তো, ব্যাস থাকলেই হবে। তাহলে এখানে আমরা কি সূত্র লাগাবো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, মানে ফার্স্ট এলিমেন্ট যেটা 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইটা যেটা বার করতে চাইছি। তাহলে এখান থেকে কি পাবো? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, আর এখানটা হচ্ছে এক্স। এই 25টা যখন লেফট হ্যান্ড সাইডে যাবে তখন কি হবে? এই যে 9 আর যোগ করলে 25, 25 মাইনাস 25 সমান সমান এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এই 25 কেটে যাবে, 0 হবে। এক্স এর ভ্যালু পেলাম কত? এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের যেটা বার করতে বলেছিল, এই যে 3 sin theta plus 4 cos theta, এটার ভ্যালুই বার করলাম। এটা সমান সমান কত হলো? কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, 3 4 5 6 এইভাবে এটা এগোচ্ছে। কতদূর পর্যন্ত গেছে না 89 পর্যন্ত গেছে। আমরা একটা সূত্র জানি, কি জানি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সূত্র। কিরকম? tan a ইন্টু tan b ইকুয়ালস টু 1 হয়। কখন হয়? যখন a প্লাস b এই দুটোকে যোগ করলে আমার 90 ডিগ্রি হবে, তখন
ট্যান এ ইন্টু ট্যান বি করলে 1 হবে। তাহলে এখানে এইটাকে যদি আমরা সাজিয়ে লিখি, ট্যান 1-এর সঙ্গে ট্যান 89, ফার্স্টেরটার সঙ্গে এই লাস্টের, তাহলে এই যে 1 আর এই 89, এটার মান করলে কত হবে? 1 হবে। তারপরে ট্যান 2, ট্যান 88, এই দুটো যোগ করলে 88 আর 2 90, মানে 1, সবই 1 হচ্ছে। এইভাবে অনেক কটা পেয়ার হবে, ঠিক আছে? শুধু মাঝখানে ট্যান 45 এর কোনো পেয়ারিং হবে না। তাহলে এই সবকটা তো গুণ হয়ে রয়েছে, ট্যান 45 এর সঙ্গে গুণ হয়ে রয়েছে, মানে আর যাই খুশি হোক না কেন, যা মান হবে এটা ট্যান 45 এর উপরেই নির্ভর করবে। এবারে তাহলে ট্যান 45 এর মান কত? ট্যান 45 এর মানও 1, তাহলে পুরো প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে 1। Question number 8. If x equals to a cos theta cos phi, y equals to b cos theta sin phi, and z equals to c sin theta, find the value of x square by a square plus y square by b square plus z square by c square. একই রকম অঙ্ক একটু আগে করেছি, কিন্তু এটা যেটা ভ্যালু বার করতে বলেছে সেটা একটু আলাদা, আর এখানটায় একটা এক্সট্রা করে এ দিয়ে রেখেছে, এ নিচেও এ বি সি এগুলো দিয়ে রেখেছে, এগুলোকে বুদ্ধি করে সরাতে হবে। করে সরাবো না, প্রথম যেটা দিয়েছে x ইকুয়ালস টু a cos থিটা cos phi, এটা দিয়েছে, তাহলে এই যে এটা তো গুণ হয়ে আছে, এই গুণটাকে যদি আমি পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে, এ পাশে থাকবে কি cos থিটা আর cos phi। আমাদের এইগুলো কি রয়েছে না স্কোয়ারে রয়েছে, তাহলে এখানে যদি আমি বোথ সাইড স্কোয়ার করি তাহলে কি পাবো? এখানে পাবো এক্স স্কোয়ার, পাবো এ স্কোয়ার, এখানে পাবো cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার phi। সবকটাতেই আমরা এরকম পাবো, তো সেগুলোকে কি করতে হবে না যোগ করতে হবে। প্রথম এলিমেন্টের জন্য আমরা কি পেলাম, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের জন্য কি পেলাম? cos স্কোয়ার থিটা আর cos স্কোয়ার phi, এটা পেলাম। পরের মানে সেকেন্ড এলিমেন্টের জন্য কি পাবো? এই বিটা তো কেটে যাবে, এমনি এখানটায় এটা কেটে গেল, এই রকম এখানে বিটা কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে না cos স্কোয়ার থিটা আর sin স্কোয়ার phi প্লাস জেড, জেডের মান কত? সি কেটে যাবে, সি কেটে গিয়ে থাকবে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা, এটাকে কমন নিই, কমন নিলে এখানে পড়ে থাকবে কস স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই, এটা পড়ে থাকলো প্লাস সাইন স্কোয়ার থিটা। এটার ভ্যালু কত হবে? 1। সেই সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। সেই 1টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে যা ছিল তাই থাকবে, মানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার এইটাই একটা ফর্মুলা, এটার ভ্যালু হয় হচ্ছে 1, তাহলে এই পুরো অঙ্কের এইটার ভ্যালু হচ্ছে অ্যান্সার 1। Question number 9. If x equals to a sin theta plus cos theta and y equals to b sin theta minus cos theta, then the value of x square by a square plus y square plus b square. আগের অঙ্কটার মতন সেই এটাকে সরিয়ে দিতে হবে। এটাকে কি করে সরাবো? এপাশে পাঠিয়ে দিলে x বাই a হবে, আর আমাদের স্কোয়ার করতে হবে, তাহলে এটা যদি স্কোয়ার করি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে a স্কোয়ার হয়ে যাবে, আর এইটারও হোল স্কোয়ার হবে। ঠিক সেইভাবেই এখানে y বাই b হবে, এর হোল স্কোয়ার আর এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে যখন আমরা যোগ করব, যোগ করলে কি কি যোগ করব? এইটা যোগ করব আর এইটা যোগ করব, তাহলে লিখে ফেলি সাইন আর এদিকে কস, এটা স্কোয়ার প্লাস সাইন মাইনাস কস, এটা স্কোয়ার। তাহলে ভালো করে দেখো এ কি আছে, এটা একটা ফর্মুলার মতন দেখতে, কীরকম না এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। এই ফর্মুলা যদি হয়, এই ফর্মুলার অ্যান্সার কত হয়? এর ফর্মুলার অ্যান্সার হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা হয়। তাহলে এই 2 বসালাম, আর কি হবে না এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, ও আচ্ছা থিটা তো নেই এখানে, দরকার নেই, তাহলে থিটা লিখলাম না, প্লাস কস স্কোয়ার। এবার এই সাইন স্কোয়ার আর কস স্কোয়ার এর ভ্যালু কত হয়? থিটাটা লেখা নেই, থিটা হতো এখানটায়, এর ভ্যালু হয় হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে এর অ্যান্সার 2। Question number 10. If cos square theta minus sin square theta equals to half, then find the value of cos to the power 4 theta minus sin to the power 4 theta. তাহলে
এখানটায় আমাদের যেটা দিয়েছে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটা সমান সমান আমরা এইভাবে লিখতে পারি, এই স্কোয়ার তার উপরে আবার স্কোয়ার। তাহলে এই স্কোয়ারের উপরে যখন স্কোয়ার করবো কি হয়, পাওয়ারের উপরে যখন পাওয়ার থাকে এটা গুণ হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4। cos টু দি পাওয়ার 4কে আমরা এভাবে স্কোয়ারের উপরে স্কোয়ার লিখি, আর এদিকে সাইন স্কোয়ার থিটা, এর আবার পাওয়ারের উপরে পাওয়ার করে দিলাম। তাহলে এইবারে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা দাঁড়ালো। তাহলে এ স্কোয়ার মাইনাস ফর্মুলায় যদি দাঁড়ায় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই স্কোয়ারটা কিন্তু এখানে হবে, স্কোয়ারটাকে বাদ দিলে হবে না, কারণ আমি স্কোয়ারের উপরে স্কোয়ার করেছি, এটা ভালো করে খেয়াল করবে। এইটা মানে 1 জানি, আর এইটার ভ্যালু বলে দিয়েছে হাফ, তাহলে 1 ইন্টু হাফ, এইটার ভ্যালু কত হলো, হাফ। কোশ্চেন নম্বর 11, ইফ sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমাদের এখানে কি দিয়ে দিয়েছে, sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4, এটা সমান সমান আগের অঙ্কটার মতন এই স্কোয়ার করলাম, তার উপরে আবার স্কোয়ার দিলাম, tan স্কোয়ার দিলাম, তার উপরে একটা স্কোয়ার দিলাম, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো। আমরা একটা সূত্র জানি কি না, sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা জানি। এখানে যদি sec স্কোয়ার থিটা, এই যে ট্যানটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, হয়ে গেলে এখানে 1 থাকবে, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। এই জিনিসটা, এই জিনিসটার ভ্যালু কত, 1, এটার ভ্যালু 1 থাকলো, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমাদের বলে দিয়েছে 13/12, এবার হলো কত, 13/12, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার 13/12। তাহলে এখান থেকে বোঝার বিষয়টা কি, তার মানে sec স্কোয়ার থিটা আর tan স্কোয়ার থিটা এর ভ্যালু যাই দিক স্কোয়ার, এর স্কোয়ারের উপরে যখন স্কোয়ার 4 হয়েছে, আর কি হয়েছে প্লাসের জায়গায় মাইনাস হয়েছে, তখন কি হয়, ভ্যালুটা সেমই থাকে। ঠিক এরকমই এই sec আর tan এর আরও কিছু হয়, sec থিটা প্লাস tan থিটা, যার ভ্যালু যদি কে হয়, তাহলে যদি আমাদের sec থিটা মাইনাস tan থিটা বার করতে বলে, কোনো অঙ্ক করা লাগবে না, এটা 1/k হয়ে যায়। ঠিক কোসেক আর কটের ক্ষেত্রেও তাই, এগুলো ফর্মুলা চার্টে দেওয়া রয়েছে। কোশ্চেন নম্বর 12, হোয়াট ইজ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। এই যে প্রশ্নটা দিয়েছে এর কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে, এটার সমান সমান কোনো ভ্যালু আছে, এই যে 5/3 যেমনি ছিল কোনো কিছু নেই, এরকম যখন থাকবে তাহলে কি করবে, সোজা ট্রিপলেট ধরো, 3 4 5, ভ্যালু বসাও, ভ্যালু বসালেই হয়ে যাবে 4, sec মানে 5/4 তার স্কোয়ার প্লাস 1, এখানে 1, কট মানে 4/3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু সাইন 3/5 স্কোয়ার। ব্যাস, এটা সলভ করো, যে যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তাড়াতাড়ি অ্যান্সার বেরোবে। দেখো কি করে তাড়াতাড়ি করতে হয়, এই যে নিচে যেটা রয়েছে, যে কত রয়েছে 4, এই 4টা তো উপরে চলে যাবে, শুধু 4 যাবে না, 4 স্কোয়ার যাবে, 4 স্কোয়ার মানে 16, নিচে 5 স্কোয়ার মানে 25 হবে, 4টাও গুণ করতে পারতাম, ছাড়লাম তোমাদের জন্যে। আর কি হচ্ছে এখানে 4/3, 4 স্কোয়ার করলে 16, আর নিচে হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9, মানে 16/9, 16/9 যদি হয় তাহলে সেই নিচে 9টা থাকবে, এখানে নিচে 9টা থাকবে, 9টাই আমার উপরে চলে যাবে, এই উপরে একেবারে লিখে দিলাম। আর এই যে 9, 9কে 9 আর তার সঙ্গে এখানে 16 যোগ হবে, কত হবে 25 হবে, হয়ে গেল 3 স্কোয়ার 9, এখানে 25, 9 আর 3 27, নিচে হয়ে যাবে 25 হলো। আচ্ছা, এবারে 4 আর 16 মানে 4 গুণ 16 মানে 64,
আর 9 কত হয় 73। 73 আর 27 100, নিচে হয়ে যাবে 25। নিচে 25 কেন হলো না, সব কটা ভগ্নাংশের নিচেই 25 আছে। তাহলে এর যদি 3টে ভগ্নাংশের লসাগু করি নিচে 25ই হবে, উপরেরগুলো যোগ হয়ে যাবে। তাহলে 100/25 মানে 4, এটার অ্যান্সার হয়ে গেল 4। If sin theta equals to 1/√6 then find the value of tan theta। এটা কি করে করবো, আমাদের একটা ভ্যালু বলে দিয়েছে sin theta equals to 1/√6, মানে লম্ব 1, অতিভুজ √6। তাহলে এটা কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে এটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বার করবো। কিভাবে বার করবো, নিচে মানে b 1 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। এটা হলো আমাদের b এর ভ্যালু বার করতে হবে। 1 স্কোয়ার করলে 1, 6 স্কোয়ার করলে √6 স্কোয়ার করলে 6 হবে। এখানে থাকবে b স্কোয়ার 6 মাইনাস 1 5। তাহলে b এর ভ্যালু বেরোবে কত, 5 এর উপরে রুট হবে মানে √5। ট্যান থিটা কত, এখানে বেরোলো √5। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত 1 5। নম্বর 14, ইফ cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1, এটা যদি হয় দেন শো দ্য ভ্যালু অফ ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1, এই যদি হয় তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার কমন যাচ্ছে, কমন গেলে এখানে 1 থাকবে, মানে cos স্কোয়ার থিটা হবে, এটা সমান সমান 1। এই যে cos স্কোয়ার থিটা এটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে ভাগ করে দেবো, তাহলে এই পাশে থাকবে 1 প্লাস cos স্কোয়ার থিটা, আর এখানে 1/cos স্কোয়ার থিটা। 1/cos মানে কি হয়, sec থিটা হয়, মানে sec স্কোয়ার থিটা। আবার sec স্কোয়ার থিটা মানে আমরা একটু আগে কি দেখলাম, 1 প্লাস tan স্কোয়ার থিটা, এটা হয়। দুখানা সূত্র দেখো মার্জ হয়ে গেল, তাহলে এখানে হবে 1 প্লাস cos স্কোয়ার থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই 1 কেটে গেল, cos স্কোয়ারের জায়গায় tan স্কোয়ার, মানে cos স্কোয়ার থিটা যা tan স্কোয়ার থিটাও তাই। তাহলে এইখানটা যদি আমরা বসাই tan স্কোয়ার থিটার জায়গায় কত বসাবো, cos স্কোয়ার থিটা, আর এখানে টু দি পাওয়ার 4 আছে মানে tan স্কোয়ারের উপরে স্কোয়ার। তাহলে tan স্কোয়ারের ভ্যালু যদি স্কোয়ার হয়, আর যদি স্কোয়ার করি মানে স্কোয়ারের স্কোয়ার করলে কত হয় 4, cos টু দি পাওয়ার 4 হয়ে গেল এই থিটা। এইটাই আমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এই যে cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এটার ভ্যালু কত 1 হলো, যা দেওয়া ছিল তাই। ইফ sec theta plus tan theta equals to 2 then find the value of sec theta minus tan theta। এর একটা সূত্র হয়, এই সূত্র অনুযায়ী আমরা কি জানি, sec theta plus tan theta equals to k হয়, তাহলে sec theta minus tan theta equals to 1/k হয়। এইখানটায় প্লাসের ভ্যালু কত দিয়েছে 2, তাহলে মাইনাসের ভ্যালু কত হবে 1/2। ইফ tan theta plus cot theta equals to 2 then find the value of tan theta minus cot theta। মানে ট্যান থিটা মানে কোনো একটা ডিগ্রি, সেই ডিগ্রি আর কট কোনো একটা ডিগ্রি, সেই দুটো মিলে 2 হয়। আমরা একটা টেবিলে কি দেখেছি না, tan 45 ইকুয়ালস টু 1 হয়, cot 45ও 1 হয়। আমরা সেটা যদি ধরি, মানে যা যদি আমরা 45 ডিগ্রি ধরি, তাহলেই আমাদের এই কন্ডিশনটা ম্যাচ হয়ে যাচ্ছে। তার মানে কি, tan থিটার জায়গায় tan 45 আর cot থিটার জায়গায় cot 45 এটা ধরলাম, তাহলে এর ভ্যালু 1 বেরোবে, এর ভ্যালু 1, তাহলে 2। আমাদের প্রশ্নে যেটা দিয়েছে সেটা স্যাটিসফাই করছে, তাহলে tan 45 মানে থিটা ইকুয়ালস টু 45 ধরা যাবে। এটা যদি ধরা যায় তাহলে tan থিটা মানে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে tan 45 এর মান কত বেরোবে 1 মাইনাস cot 45, এটাও মাইনাস, এটা 1, তাহলে 1 মাইনাস 1 মানে এটার অ্যান্সার হয়ে যাবে কি, ইফ cosec থিটা মাইনাস sin থিটা বাই cosec থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু 3/5 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sin থিটা। খুব সহজ অঙ্ক, এইভাবে হবে না, cosec থিটা এটা প্রথমে লিখবো, এর নিচে sin থিটা লিখবো, আর কি করব না, এখানে 3 আর 5 আছে, দুটোকে যোগ করব, 5 আর 3 যোগ করব, যোগ করে উপরে বসাবো, বিয়োগ করে নিচে বসাবো, করলে এখানটা কত হচ্ছে 4 হচ্ছে। আমাদের বার করতে বলেছে sin থিটা, cosec সরাতে হবে আর sin এ আসতে হবে। cosec মানে কি 1/sin,
1/sin হবে, আর এই অলরেডি একটা সাইন আছে, তাহলে কি যে সাইন স্কোয়ার হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 4। আমাদের বার করতে হবে সাইন, তাহলে এটাকে উল্টে দিই, উল্টে দিলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/4। দরকার আমাদের সাইন, সাইন যদি দরকার হয় বোথ সাইড রুট করে দেবো, রুট করে দিলে এদিক দিয়ে স্কোয়ার উঠে গেল, এদিকে রুট হয়ে যাবে 1/4, একের রুট 1, 4 রুট ব্যাস। If cot theta equals to a by b, then find the simplest value of a sec theta minus b cosec theta. খুব সোজা অঙ্ক। এই একটা ত্রিভুজ, এর cot theta মানে হচ্ছে a by b। cot মানে কি? ভূমি বাই লম্ব। এবার এই পিথাগোরাসের সূত্র দিয়ে যদি বার করি, এই হাইপোটেনাস ইকুয়ালস টু কিছু একটা বেরোবে, আমরা এটা বার করবো না, লাগবে না। দেখো কি হয়, আমাদের বার করতে বলেছে a sec theta minus b sec theta, এটা বলেছে বার করতে। a ইন্টু সেক, সেক মানে কি না হাইপোটেনাস বাই বেস, এ আর বি ইন্টু কোসেক, এটা মানে কি না হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। এই এ কেটে গেল, এখানে বি বি কেটে গেল, এখান থেকে থাকবে হচ্ছে এইচ মাইনাস এইচ, এই দুটোও কেটে যাবে, কেটে গিয়ে 0 হবে, এটাই অ্যান্সার। এবারে যদি আমরা এইচ এর মান বার করতাম তাহলে ওখানে সময় নষ্ট হতো, কোনো দরকারই নেই। ইফ কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা অ্যান্ড থিটা এখানে বলছে থিটা হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা, এটার মান কত? আমাদের দিয়ে দিয়েছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা। আমরা একটা সূত্র জানি কি, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে এইখানটায় এই কোসেক স্কোয়ার থিটাটাকে এইটা দিয়ে রিপ্লেস করে দেবো, রিপ্লেস যদি করে দিই তাহলে হবে 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা। এবার সবকটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে একটু সাজিয়ে লিখবো কিরকম না cot স্কোয়ার থিটা মাইনাস 2 cot থিটা তাই প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 2a আর b, মানে এক গুণ করলে যা হয় তাই, কি হয় না, যা ছিল তাই। এখানে b স্কোয়ার মানে 1 স্কোয়ার 1, এটা আমরা কি পেলাম না cot থিটা মাইনাস 1 মানে a মাইনাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এইটা ইকুয়ালস এর স্কোয়ার মানে cot থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আর আমরা কি জানি কোনো সংখ্যার বর্গ 0 হয়, তাই সেই সংখ্যা সমান সমান 0ই হবে। তাহলে cot থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। cot থিটা কত? cot থিটা হচ্ছে এই মাইনাস 1 পাশে গেলে 1। এবারে এই যে cot থিটা মানে 1, cot থিটার মান কখন 1 হয়? যখন 45 ডিগ্রি হয় তখন। তাহলে এই cot cot কাটা, থিটার মান কত বেরোলো? 45 ডিগ্রি। Question number 20. If tan alpha minus beta equals to tan alpha minus tan beta by 1 plus tan alpha tan beta, then what is the value of tan 15 degree? এইটাই একটা সূত্র। এবারে এই সূত্র থেকে আমাদের tan 15 এ যেতে হবে। তার মানে কি, এই আলফা আর বিটা এই দুটো আমাদের এমন একটা ডিগ্রি ধরতে হবে যার ডিফারেন্স 15 হয়। সেটা কিরকম না, এই আলফার জায়গায় যদি আমরা 45 ধরি, বিটার জায়গায় যদি 30 ধরি, এই 45 মাইনাস 30 এটা করলে 15 হয়ে যাবে। এইটা আমরা ধরতে পারি 45 মাইনাস ধরলাম, তাহলে আলফার জায়গায় কত ধরেছি 45 আর বিটার জায়গায় 30, এর জায়গায় জায়গায় বসিয়ে দিতে হবে। tan 45 মাইনাস tan 31 প্লাস tan 45 tan 30, এবার এর ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। এই যে tan 45 মাইনাস 30 এটা করলে tan 15 ডিগ্রি হচ্ছে, এইটাই আমাদের বার করতে বলেছিল। ব্যাস, আমরা ঠিক পথেই এগোচ্ছি। এবারে এই এর ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে। tan 45 মানে 1 মাইনাস tan 30 মানে 1/√3 1 প্লাস 45 মানে 1 ইন্টু tan 30 মানে 1/√3। এটা করি, এখানে √3 লসাগু, এখানে হবে √3 মাইনাস 1, এখানে হবে √3 লসাগু √3 প্লাস 1। তো তাহলে এই √3 এই √3 কাটলে এখানে √3 মাইনাস 1 আর এখানে হবে √3 প্লাস 1। এবারে করণের নিয়ম অনুযায়ী নিচে কখনো রুট রাখা যায় না। এরকম কেস যখন হয় তখন কি করতে হবে, যে জিনিসটা আছে
মানে √3 + 1 আছে, এখানে আমরা কি করব, √3 - 1 গুণ করব। কেন করব এক্ষুনি বলছি। তাহলে নিচে যদি গুণ করি তাহলে এটা উপরেও গুণ করলাম। করলে কি লাভটা হচ্ছে, না এখানে আমরা কি পাচ্ছি না a + b আর a - b। উপরে যা খুশি হোক, উপরে আমরা কি দেখছি, সেম এলিমেন্ট দুটো হয়ে গেছে। সেম এলিমেন্ট যদি দুটো হয়ে যায় ওটাকে স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার থাকলো। আর নিচে কি পেলাম, √3 স্কোয়ার আর 1 মানে স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ার। এটা করে কি সুবিধা হচ্ছে, নিচে কি পাচ্ছি না √3 স্কোয়ার করলে 3, আর এখানে হবে 1 স্কোয়ার করলে 1। মানে তার মানে কি না নিচে 2 হচ্ছে, নিচে 2 হোক। আর উপরে কি পেয়েছি না a - b হোল স্কোয়ারের একটা ফরমেশন পেয়েছি। তাহলে এই ফরমেশন অনুযায়ী √3 স্কোয়ার মাইনাস 2a প্লাস স্কোয়ার, এটা পেয়েছি। সব ভেঙে ভেঙে করছি, বর্ণনীটা দেখো বুঝে নাও। নিচে হয়ে যাচ্ছে 2, এই 2 হলো, উপরে থাকবে 3, নিচে তারপরে -2√3 + 1/2। এবার এখান থেকে কি হচ্ছে, 3 আর 1 4 ভাগ ভাগ না -2√3/2। 2 কমন, 2 কমন এলে 2 -√3, নিচে 2, 2 কাটা, 2 -√3। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তোমরা বলবে এত বড় প্রসেস কি করতে হবে? করতে হবে না। এই যে 2 লাইনের প্রসেস, এটা দেখো চোখে চোখেই করতে পারবে। এখান থেকেই আমাদের আইডেন্টিফাই হয়ে গেছে, যখন এই জিনিসটা আমরা লিখিনি তখনই আইডেন্টিফাই হয়ে গেছে যে এটা করণীয় নিরসন করতে হবে। করলে কি হবে না এই a - b ফরমেশন আনতে হবে, উপরে স্কোয়ার হবে, এটা জানতে পারছো। কিন্তু ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারো। ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল আছে, এসি হচ্ছে 10 সেন্টিমিটার, কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি অ্যান্ড এডি বিসি এর ওপর লম্ব। ইফ বিডি ইকুয়ালস টু 15 সেন্টিমিটার দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কোণ এবিডি। মানে কি ত্রিভুজটা আগে এঁকে ফেলি। এই একটা ত্রিভুজ, এটার নাম দিয়েছে এ, তারপর কি বলছে কোণ এসিবি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এডি বিসি এর উপর লম্ব, এই হচ্ছে একটা লম্ব। এটা লম্ব যদি হয়ে যায় তাহলে 90 ডিগ্রি। ব্যাস আমাদের ত্রিকোণমিতি এবার অ্যাপ্লাই করবো। বিডি বলছে 15, বি 15, কি বলেছে এসি 10 সেন্টিমিটার বলে দিয়েছে, এটা 10, এইটা 10। আমাদের বার করতে বলেছে এ বি ডি, এই কোণটা, এই থিটার ভ্যালু কত বার করতে হবে। তার মানে আমাদের এখানটায় আমরা যদি ভাগ ভাগ করে দেখি তাহলে আমাদের দুখানা ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ এরকম এ বি, এর অ্যাঙ্গেল কত জানি না, এটা হচ্ছে 15। একটা ত্রিভুজ আছে এ বি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 আর এটা বলে দিয়েছে 10। ঠিক আছে, এবারে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে ক্লাসটা করেছিলাম সেখানে আমি বুঝিয়েছিলাম যে যখন 60 ডিগ্রি থাকে তখন কোন বাহুর রেশিও কত হয়। সেই ভিডিও লিঙ্কটা আমি আবার এখানে দিয়ে দিচ্ছি, পরে আই বাটনে পাবে আর নিচে ডেসক্রিপশনেও দিয়ে দেবো। ওখান থেকে এই রেশিও কী করে বার করতে হয় সেটা একবার দেখে নেবে। আমি এখানে ডাইরেক্ট অঙ্কটা করছি। এখানে কি বলছে না এডি বাহু, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের এডি বাহুটা হচ্ছে কমন। তাহলে আমরা এই সাইডের যে ত্রিভুজ এইটা দিয়ে কি আমরা এটা বার করতে পারবো? হ্যাঁ পারবো। কেন পারবো? এই কি করে পারবো না এসি ইজ টু এডি, 60 ডিগ্রির এসি মানে অতিভুজ কত হয়, ত্রিভুজ হচ্ছে 2 হয়, এডি কত হয় 60 ডিগ্রির অপোজিটে থাকে √3, এই 2 এর জায়গায় আছে 10 আর √3 এর জায়গায় তাহলে কত হবে, এখানে 5 গুণ হয়েছে তাহলে এখানেও 5 গুণ করে দাও 5√3। এখানে আমরা কত পেলাম 5√3 পেলাম। এবারে এই ত্রিভুজে চলে আসো, এই সাইডেরটায়, এই ত্রিভুজে কি এডি আর বিডি, এডি আছে 5√3 বেরিয়েছে আর বিডি 15, 5 আর 3 15 কাটলো, আর এই √3 দিয়ে 3 কাটলে √3, এখানে বেরোচ্ছে কত 1 * √3। তার মানে বিডি, এই বিডির জায়গায় মানে বেস √3 কখন হয়, কোনো ত্রিভুজের বেস √3 কখন হয়, কোন অ্যাঙ্গেলের জন্য হয়, অ্যাঙ্গেল যখন 30 ডিগ্রি হয় সে 30 ডিগ্রির বেস √3 হয় আর তার লম্ব 1 হয়। মানে যেটা বার করতে বলেছিল কোণ এবিডি, এর কত হলো 30 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ
সেক স্কোয়ার 45 ডিগ্রি, কট স্কোয়ার 45 ডিগ্রি প্লাস 2 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি 1 মাইনাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এখানে কি, এখানে শুধু ভ্যালু পুটিং করতে হবে, ভ্যালু বসাতে পারলেই হয়ে যাবে, মানে ভ্যালু মুখস্থ রাখতে হবে। তাহলে সেক 45 এর মান কত, √2 তার স্কোয়ার, কট 45 1 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান 30 1/√3 তার স্কোয়ার, এখানে 1 মাইনাস ট্যান 30 1/√3 তার স্কোয়ার, ব্যাস ক্যালকুলেশন। 2 মাইনাস 1 যোগ করে হবে 2/3, এ হচ্ছে এখানটায় 1 আর এখানে 3, এখানটা হচ্ছে 1 আর 3, তাহলে হবে 3 আর এখানে 2, তাই ডাইরেক্ট লিখলাম। পরে 2/3 এর নিচে 2/3 কেটে গেল থাকবে হচ্ছে 1, তাহলে 2 মাইনাস 1 প্লাস 1, তাহলে এই মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, এর আনসার 2। কোশ্চেন নম্বর 23, ইফ 3 sin square theta equals to cos square theta, then find the value of cot theta. কট আমরা কিভাবে পাই, কট পাই হচ্ছে cos theta বাই sin theta যখন করতে পারি তখন আমরা কট পাই। তাহলে এইখানটায় আমরা যদি বোথ সাইড sin স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো হচ্ছে sin স্কোয়ার থিটা ডিভাইডেড বাই sin স্কোয়ার থিটা, এপাশে ভাগ করেছি এপাশেও ভাগ করে দিই, cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা। এইখানে এটা কেটে গেল, কেটে গিয়ে কি থাকছে, এখানে 3 থাকছে, আর cos স্কোয়ার মাইনাস sin স্কোয়ার মানে কি হয়, cot স্কোয়ার হয়ে যাচ্ছে। আমাদের তো স্কোয়ারের দরকার নেই, কট দরকার, মানে বোথ সাইড রুট হবে, 3 এর রুট করলে √3, ব্যাস এটাই অ্যান্সার। কোশ্চেন নম্বর 24, ইফ r cos theta equals to 2√3 and r sin theta equals to 2, then find the values of r and theta. কি করব না, এটাকে স্কোয়ার করো, বোথ সাইড স্কোয়ার, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে r স্কোয়ার আর এদিকে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু হয়ে যাবে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার করলে 3, 12 হলো, এটা একটা হলো। আর এইটা যদি করি করলে কত হবে না, r স্কোয়ার আর সাইন স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার 4। এবার এই স্কোয়ারগুলো কেন করলাম, আমরা স্কোয়ার এই জন্যই করলাম, এই যে কস আর এই যে সাইন, এই দুটোর একটা ফর্মুলা আছে না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেই ফর্মুলার দিকে আমরা যেতে চাইছি, সেই জন্যই আমরা বসালাম। এবারে কি করব, এটা ধরো মনে করো সমীকরণ 1 আর এইটা সমীকরণ 2, দুটোকে যোগ করি, যোগ করলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 12/4 হয়ে যাবে 16। এবার দুই দিক থেকে আর স্কোয়ার কমন, আর স্কোয়ার যদি কমন হয় তাহলে এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হলো ইকুয়ালস টু 16, এটার ভ্যালু কত 1, তাহলে আর স্কোয়ার সমান সমান 16, আর এর ভ্যালু কত √16 মানে 4, তাহলে আর এর ভ্যালু বেরিয়ে গেল 4। এবারে বার করতে হবে থিটা, থিটা কত, আমাদের প্রথমে বলে দিচ্ছিল আর cos থিটা ইকুয়ালস টু 2√3, সাইন থিটাতে বসালেও হতো, আর এর ভ্যালু 4, cos থিটা ইকুয়ালস টু 2√3, এই 2 দিয়ে এইটা কাটা, তাহলে cos থিটা ইকুয়ালস টু কত বেরোচ্ছে না √3/2, এই দুইটা এপাশে চলে এলো। তাহলে cos থিটার ভ্যালু কখন √3/2 হয়, যখন cos 30 ডিগ্রি হয় তখন √3/2 হয়। এই cos আর এই cos কেটে গেল, এটা ইকুয়ালস টু বেরোলো 30 ডিগ্রি। কোশ্চেন নাম্বার 25, ABC is a right angle triangle in which cone C is a right angle. If AC equals to 12 and AB equals to 8√3, then find the measure of cone BAC. তার মানে কি, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, এটা কি না সি, এ বি আর সি এই হচ্ছে সেই ত্রিভুজ। আর কি কি বলে দিচ্ছে, এসি সমান সমান 12, এটা 12, এবি 8√3, ফাইন্ড দ্য মেজার অফ বিএসি, বিএসি মানে এইটা কত। তাহলে আমরা দেখি এবি টু এসি, এবি কত 8√3 আর এসি কত 12, 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণে 8, 4 তিনে 12, এই √3 দিয়ে 3 কাটলে √3, তাহলে এবি কত বেরোচ্ছে 2 আর এসি √3। তাহলে আমরা রেশিওটা কি পাচ্ছি, রেশিও পাচ্ছি অতিভুজ 2
আর বেস হচ্ছে √3। কার বেস √3? 30 ডিগ্রির বেস √3 হয়। তাহলে আমাদের যেটা বার করতে বলেছে কোন বিএসি, বেরিয়ে গেল বিএসি মানে 30 ডিগ্রি। কোশ্চেন নম্বর 26, ইফ sin 3x - 20 ডিগ্রি ইকুয়ালস টু cos 3y + 20 ডিগ্রি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x + y। আমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে sin a ইকুয়ালস টু cos b। এটা কখন হয়? যখন a প্লাস b যোগ করলে 90 ডিগ্রি হবে, তখন sin a ইকুয়ালস টু cos b হবে। তার মানে এখানে যেটা দিয়েছে 3x - 20 ডিগ্রি প্লাস 3y + 20 ডিগ্রি, এটাকে যোগ করলে 90 ডিগ্রি হবে। এটাকে আর একটু এগিয়ে নিয়ে যাই, এই -20 এই +20 কেটে গেল, এখান থেকে 3x + 3y = 90, 3 কমন, x + y = 90, এটা দিয়ে এটাকে কাটালাম, 3 3 90, x + y এর ভ্যালু কত বেরোলো? 30 ডিগ্রি। 27, ফাইন্ড দ্য ভ্যালু অফ tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। tan এর একটা সূত্র হয় tan a টু tan b ইকুয়ালস টু 1 হয়। কখন হয়? আর যখন a প্লাস b, এই a আর এই b এই দুটোকে যোগ করে যদি 90 ডিগ্রি হয়, তাহলে tan a ইন্টু tan b সমান 1 করা যায়। এখানে আমরা কি পাচ্ছি না, tan 15 ডিগ্রি, tan 70 দুটোকে যোগ করলে কত হবে? 90 হবে। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হচ্ছে এই দুটোর জন্য। এটাকে একটু যদি তোমার বোঝার জন্য লিখি, তাহলে tan 15 আর tan 75 ডিগ্রি, 15 হচ্ছে a, 75 এটা থাকলো, আর বাকি যা যা আছে 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি। এগুলো আমি লিখছি, তোমাদের কিছু লিখতে হবে না, এখান থেকে বুঝবে, ডাইরেক্ট বুঝেই অ্যান্সার করবে। এইটার জন্য কত হবে? 1 tan 45, 1 tan 60 √3। এটার অ্যান্সার কত? √3। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 3 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি, 9 ডিগ্রি, মানে অড নাম্বার করে করে এগোচ্ছে। কতদূর পর্যন্ত গেছে? না 89 পর্যন্ত গেছে। তাহলে 1 থেকে 89 এই পর্যন্ত কটা সংখ্যা হয়? 89 খানা সংখ্যা আছে। এই 89 খানা সংখ্যার মধ্যে আমাদের এখানে কি কি সিরিজটা কিভাবে চলছে? অড নাম্বারে চলছে। তাহলে কটা অড নাম্বার আছে? কোনো সিরিজে, যে কোনো সিরিজে অড নাম্বার ইভেন নাম্বার কিভাবে থাকে? সমান সমান থাকে। মানে 1 থেকে 10 পর্যন্ত ধরো 10টা সংখ্যা আছে, তো সেই 10টা সংখ্যার মধ্যে কটা অড নাম্বার আছে? 1 2 4 5 6 7 8 9 10। অড নাম্বার কোনটা কোনটা? 1 3 5, 1 যদিও অড নাম্বার না, 7 9 এই পর্যন্ত কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা। ইভেন নাম্বার 1 2 3 4 5। ইভেন যে কটা থাকে, অডও সেই কটা থাকে, মানে 50-50 কেস। তাহলে 89 খানা টোটাল সংখ্যা আছে, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে 50-50 হয়ে যাবে। 50-50 করলে কত হবে? 44.5। 0.5 তো কোনো সংখ্যা হবে না। 44 খানা হচ্ছে আমাদের একদম অড নাম্বার আছে, যেহেতু অড নাম্বারের সিরিজ চলছে, তাহলে 44 খানা আমরা এরকম অড নাম্বার পাবো। এবারে কি করতে হবে? এবারে করতে হবে হচ্ছে পেয়ারিং। কিরকম পেয়ারিং? পেয়ারিংটা এরকম, sin স্কোয়ার 1 ডিগ্রি এর সঙ্গে sin স্কোয়ার 89 ডিগ্রি। এটা কেন করলাম? এটা এই জন্য করলাম, sin স্কোয়ার 1 ডিগ্রি প্লাস 89 কে আমি এইভাবে লিখতে পারি, sin স্কোয়ার 90 - 1 এভাবে লিখতে পারি। এইভাবে লিখে লাভটা কি হলো? আমাদের ওই একটা সূত্র ছিল sin 90 - θ = cos θ। তাহলে cos θ এনে কি লাভটা হবে? cos θ এনে এই লাভটা হবে না, sin স্কোয়ার 1 ডিগ্রি আর এদিকে cos স্কোয়ার 1 ডিগ্রি। এটা যদি করতে পারি, তাহলে এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু 1 হয়ে যাবে। এই 1টা আনবো বলে এইসব ঝামেলা করা। তাহলে এই 1 এর সঙ্গে 89 এই একটা পেয়ার হলো, 3 এর সঙ্গে 87, 5 এর সঙ্গে সেই অনুযায়ী হবে 85 হবে। এইভাবে যদি আমরা করি, এই যে 44 খানা সংখ্যা বেরিয়েছে, এই 44 খানার জন্য আমরা কটা পেয়ার পাবো? এরকম সামনের দিক থেকে একটা, পেছন দিক থেকে একটা, মানে দুটো দুটো করে সংখ্যা নিয়ে একটা পেয়ার, মানে 44কে 2 দিয়ে ভাগ, মানে 22 খানার এমন পেয়ার পাবো
যাদের ভ্যালু হবে হচ্ছে 1 আর পড়ে থাকবে কোনটা না 45, এর কোনো পার্টনার পাওয়া যাবে না। তাহলে sin 45 এর মান কত? sin 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে 22 একে 22 প্লাস 1/√2, আর এই যে 1/√2 এখানে আমাদের বলা ছিল sin স্কোয়ার, তাহলে এই 1/√2 এর স্কোয়ার হবে 22 প্লাস 1/√2 এর স্কোয়ার করলে হাফ হবে, তাহলে 22 পূর্ণ 1/2, এই ফাইনাল আনসার। নম্বর 29, if theta is a positive acute angle where sin theta equals to cos 5 theta, find the value of tan 3 theta। তো আগেই আমরা শিখেছি না sin a equals to cos b, এটা আমরা কখন লিখতে পারি না যখন a plus b equals to 90 ডিগ্রি হয় তখন আমরা এটা লিখতে পারি। তাহলে এখানটায় আমাদের এই যে প্রশ্ন এটা লিখেছে এর থেকে কি বোঝা যাচ্ছে না থিটা হচ্ছে a আর 5 থিটা হচ্ছে b, তার মানে এই থিটা প্লাস 5 থিটা যোগ করলে কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটা মানে কত 15 90 15 ডিগ্রি। আমাদের বলেছে tan 3 থিটা, হ্যাঁ tan 3 ইন্টু 15 45 ডিগ্রি, এর মান কত? tan 45 এর মান কত হয় 1। কোশ্চেন নম্বর 30, ইফ tan x plus y into tan x minus y equals to 1, then find the value of tan x। tan এর সূত্রে আমরা কি দেখেছিলাম tan a আর tan b এটা সমান সমান 1 হয়। কখন হয়? যখন a প্লাস b ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তখন এটা লেখা যায়। তো এখানে তো লিখেছে, তার মানে কি x প্লাস y প্লাস x মাইনাস y এটা সমান সমান নিশ্চয়ই 90 ডিগ্রি, তবেই লিখতে পেরেছে। এই মাইনাস y এই প্লাস y কাটা, 2x সমান সমান 90 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। আমাদের বার করতে বলছে কি tan x, tan x মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1। if sin x plus y equals to cos 3 into x plus y, find the value of tan 2 into x plus y। আগেই আমরা শিখলাম, তাহলে এই যে x plus y আর এখানটায় 3 into x plus y এই দুটো যোগ করলে পরে 90 হবে। x plus y plus 3 into plus y করলে 90, তাহলে x y dx dy সমান 90, 3x আর এই x মানে 4x আর এই y আর 3y মানে 4y, তাহলে 4x প্লাস 4y সেই 4 কমন নিলাম, এই x প্লাস y থাকলো সমান সমান 90। আমাদের এখানে আবার 2x প্লাস y বার করতে বলেছে, এই 4 এর সঙ্গে এই পুরো 4টা নেব না, 2 নেব, তাই এটা রেখে দিলাম। 2 যেহেতু নিয়েছি তার মানে এটাকে কিভাবে ভেঙেছিলাম 4কে 2 গুণ 2, এই একটা 2 থাকবে, সেই 2টা কি হবে 90 এর এদিকে ভাগ হয়ে যাবে 45 ডিগ্রি হবে। তাহলে এই টোটালটার ভ্যালু কত করে হলো 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি এর মান কত হবে 1। কোশ্চেন নম্বর 32, sec theta minus cosec theta equals to 0, find the value of sec theta plus cosec theta equals to কত? ঠিক আছে, তাহলে যেটা দিয়েছে sec theta minus cosec theta equals to sec theta কে আমরা কি লিখতে পারি 1 by cos theta, আর এদিকে লিখতে পারি cosec মানে 1 by sin theta equals to 0। এবারে 1 by cos theta equals to by sin theta, sin theta টাকা পাশে থাকলো 1 থাকলো, এই সাইনটা পাশে চলে যাবে আর কসটা এখানেই থাকলে কি হচ্ছে sin theta by cos theta equals to 1, মানে এখান থেকে sin by cos মানে tan theta, tan theta মানে 1 বেরোলো। tan theta র মান কখন 1 হয়? tan theta equals to tan 45 ডিগ্রি হয়, tan 45 এর মান 1 হয়। এই tan কাটা, থিটা বেরোলো কত না 45 ডিগ্রি, এর মান এখানে বসাও, এখানে বসাতে হবে 45 মানে sec 45 ডিগ্রি প্লাস cosec, এখানে লিখছি এটা হবে 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান কত √2 আর cosec 45 এটাও √2, দুটো √2 2। ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 15 ডিগ্রি অ্যান্ড tan 75 ডিগ্রি। প্রথমে sin 15টা বার করি। আমরা একটা ফর্মুলা জানি sin
a minus b equals to sin a cos b minus cos a to sin b হলো যে a মাইনাস b, এটাকে আমাদের এমন ডিগ্রি নিতে হবে যাতে 15 হয়। এটা কিভাবে হবে? সেটা এর জায়গায় যদি আমরা 45 আর বির জায়গায় যদি 30 ধরি তাহলেই আমাদের 15 হয়ে যাবে। এটাই আমাদের দরকার। আর তাহলে এখানটায় এর জায়গায় সব জায়গায় 45 দিয়ে রিপ্লেস করে দিই। cos b ডিগ্রি cos a মানে 45 আর sin b মানে হলো আমাদের বার করতে বলেছিল sin 15। এখান থেকে 15 পাচ্ছি। sin 45 এর মান কত? 1/√2 cos 30 √3/2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে থাক cos 45 1/√2 sin 30 হাফ। এটা করলে √3 আর এখানে হবে 2√2 মাইনাস 1/2 লসাগু 2√2 হবে 3 মাইনাস 1। যেহেতু √2 রাখা যায় না, এখানে আর একটা √2 করে একটা রুট করলে হবে হচ্ছে 2 2 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 আর √2 2 মানে 4। এটা হচ্ছে sin 15 এর মান। এবার tan 75 এর মানটা বার করি। tan 75 tan এর কি সূত্র? tan a প্লাস b সমান সমান tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan। এবার এখানে প্লাস করে আমাদের 75 আনতে হবে। কি করে আনবো? এইখানে এই 45 tan 45 যোগ 30 যদি করি তাহলে 75 হয়ে যাবে। tan a কত লিখলাম তাহলে? tan 45 tan b কত? tan 30 এখানে 1 মাইনাস tan a tan 45 প্লাস tan b কত? tan 30 ডিগ্রি। এটা হলো tan এখান থেকে কত পাচ্ছি? 75 এবার করতে চাইছি। tan 45 এর মান 1 tan 30 1/√3 এখানে হবে 1 মাইনাস tan 45 1 গুণ tan 30 মানে 1/√3 কত হচ্ছে? উপরে √3 লসাগু এখানে হবে √3 প্লাস 1 কত? নিচে লসাগু √3 মাইনাস 1 √3 কাটা। এবারে ফের সেই করণীয় নির্ণয়ের জায়গায় চলে আসে। এইটা এবারে এত বড় করে করবো না, শর্টে করবো। কি করে করবো? নিচে কি হবে? নিচে মাইনাস দিয়ে আছে, তাহলে প্লাস দিয়ে গুণ হবে। প্লাস দিয়ে যদি গুণ হয় তাহলে উপরেও দেখো, উপরেও কিন্তু √3 প্লাস 1 আছে, মানে একই জিনিস দুবার গুণ। একই জিনিস যদি দুবার গুণ থাকে তাহলে ওর কি হবে? ওর হোল স্কয়ার হলো। নিচে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা আসবে। √3 স্কয়ার করলে 3 হবে মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার করলে 1 হবে। তাহলে কি হবে? নিচে 2 হলো, উপরে √3 a প্লাস b হোল স্কয়ার। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a কত? √3 তার স্কয়ার মানে 3 2ab প্লাস b স্কয়ার। এটা হলো 3 আর 1 4 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 2। এখান থেকে 2 কমন যাবে। 2 যদি কমন যায় তাহলে 2 প্লাস 3 হবে 2। 2 2 কাটা, ফাইনাল আনসার 2 প্লাস তাহলে tan 75 এর মান 2 প্লাস √3। লাস্ট কোশ্চেন, if sin theta plus cos theta equals to √2 cos 90 degree minus theta, then cot theta equals to কত? sin theta plus cos theta equals to √2 এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি হয়? এটা মানে sin theta হয়। sin theta বসিয়ে দিলাম। এবারে এই sin থিটাটাকে আমরা ওই পাশে মানে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। এখানে থাকবে cos theta equals to sin theta plus sin theta।
এখানে থাকছে cos থিটা, এখানটায় আমাদের sin থিটা কমন যা 2 মাইনাস 1 হলো। এবারে আমাদের cot থিটায় যেতে হবে। আমাদের বার করতে হবে cot থিটা। তাহলে cot থিটা কি মানে কি? cos থিটা বাই sin থিটা। আমি যদি বোথ সাইড sin থিটা দিয়ে ভাগ করি দেখি কি হয়। এদিকে cos থিটা বাই থিটা করলাম, এদিকে sin থিটা মানে এটা ছিল, একে আবার sin থিটা বোথ সাইড ভাগ করেছি। এইটা আর এইটা কেটে যাচ্ছে। কেটে গেলে এই সাইডে আমার কি থাকছে? cos বাই sin, cot যেটা চাইছিলাম সেটা এলো, তার মানে √2 - 1। এটার আনসার বেরিয়ে গেল কত? 2 - 1। তাহলে আজকের ক্লাসে আমরা এই যে 34 খানা অঙ্ক করলাম, এখানে অনেক সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম। এই কটা প্রশ্ন করলেও কিন্তু কিছু হবে না। এতে অনেকটা আইডিয়া হয়ে গেল যে কেমন কেমন কোশ্চেন হয়। আমাদের কি করতে হবে না, এই প্রশ্নগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তো যে কটা সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে সেই সূত্রগুলো তোমাদের মাথায় থেকে যাবে। তাছাড়া প্রত্যেকটা সূত্রই তোমাদের মনে রাখতে হবে। আর কি করতে হবে, এইগুলো শেখার পরে যেখানেই এরকম অঙ্ক দেখবে সেইগুলো সব সলভ করতে হবে। তো বেস্ট হবে তোমরা যে পরীক্ষা দেবে, পরীক্ষার যদি PYQ এ এইরকম অঙ্কগুলো সলভ করতে পারো, তোমাদের সবথেকে উপকার হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকলো। থ্যাংকস ফর ওয়াচিং।